স্বামী বলো জানা কি বলছো বলো তুমি বিনে অভাগীর আর তো কেহ না সকলি তো মারি কাছে সপে দিলাম মন প্রাণে হ্যালো হ্যালো এ অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি হ্যালো 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 তোমায় কি গো ভুলিতে পারি হে অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নেহ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি হে অপরূপ বাংলায় আমার আমার বাংলা সোনারি বাংলাদেশ স্নেহের মায়ায় গড়ব বলে আমার বাংলা সোনারি বাংলাদেশ স্নেহের মায়ায় গড়ব বলে জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো মা গো তোমায় ভালোবেসে হে অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নেহ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি হে অপরূপ বাংলায় আমার হ্যাঁ 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 দেখো বিরাট জল যাবে এই মাটিতে জন্ম নিয়েছি আমরা এই মাটিতে মরব বলে এই মাটিতে জন্ম নিয়েছি আমরা এই মাটিতে মরব বলে পরাণ আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো মা গো তোমায় ভালোবেসে হে অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি
শ্রোতা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য নমস্কার, আমার প্রিয় মা ও ভাই বন্ধুদের জন্য আমার তরফ থেকে ছোট্ট লাল গোলাপের শুভেচ্ছা। কেমন আছেন? ভালো আছেন? সবাই ভালো থাকুন। আমি কারো হলে তোমার কেন জলে শাহালম ভাই, তোমার ওরে আমার কেমন লেগেছিল, বন্ধু আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে। কি নিজেকে দুইটা বিয়ে করতে খুব মজা লাগে, তাই না? নিজের বউ যখন আরেকজনের সাথে চলে যায় তখন কি হয়? সবাই একসাথে কি হয়? আমি কার হলে তোমার কেন জলে বন্ধু, তোমার কেন জলে? আমি কার হলে তোমার কেন জলে বন্ধু, তোমার কেন জলে? আমার কেমন লেগেছিল, আমার কেমন লেগেছিল তুমি যখন অন্যের হয়েছিলে। তোমার কেন জলে বন্ধু, তোমার কেন জলে? আমি কার হলে তোমার কেন জলে বন্ধু, তোমার কেন জলে? আমার বেলা শুধু তুমি দোষটা যাও, নিজের বেলা আসলে কেন লুকাইয়া বেড়া? আমার বেলা শুধু তুমি দোষটা ধরে যাও, নিজের বেলা আসলে কেন লুকাইয়া বেড়া? লুকাতে লুকাইতে একদিন, লুকাতে লুকাইতে একদিন যাইবা মাটির তলে। তোমার কেন জলে? আমার কার হলে তোমার কেন জলে বন্ধু, তোমার কেন জলে? তোমায় আমি ভালোবাসি, ভালোবেসে মনে প্রাণ দিব সারাক্ষণ। তোমায় ভালোবেসে আমি তিলে তিলে খাই, ভালোবেসে এত জ্বালা পরাণে না সয়। তোমায় আমি ভালোবাসি, তোমায় বেশি ভালোবাসি, জনগণে বলে। তোমার কেন জলে বন্ধু, তোমার কেন জলে? আমি কার হলে তোমার কেন জলে বন্ধু, তোমার কেন জলে? তোমার আমি কার হলে তোমার কেন জলে বন্ধু, তোমার কেন জলে? আমি কার হলে তোমার কেন জলে বন্ধু, তোমার কেন জলে? আমি কার হলে তোমার কেন জলে বন্ধু, তোমার কেন জলে? মরে গিয়েছি একবার এসে দেখে যাওয়া জানি কত সুখে আছি। বেঁচে আছি কিনা, বেঁচে আছি কিনা মরে গিয়েছি একবার এসে দেখে যাওয়া যাবে কত সুখে আছি। একবার এসে দেখে যাওয়া যাবে কত সুখে আছি।
ও সাথী মানুষের মন নিয়ে সিনেমিনি খেলো না, সেই মন ভাঙিয়া গেলে আর তো জোড়া লাগে না। ও সাথী মানুষের মন নিয়ে ছিনিমিনি খেলো না, সেই মন ভাঙিয়া গেলে জোড়া তো লাগে না। আমি তো যেমনই ছিলাম সাথী, আমি তো যেমনই ছিলাম তেমনই আছি। একবার এসে দেখে যাওয়া যাবে কত সুখে আছি। একবার এসে দেখে যাওয়া যাবে কত সুখে আছি। ও সাথী নিঃসঙ্গ জীবন আমার, রুকন ভাই বন্দি প্রেমের জেলখানা। তোমার কথা ভাবতে ভাবতে সময় তো কেটে যায়। ও সাথী নিঃসঙ্গ জীবন আমার, বন্দি প্রেমের জেলখানা। তোমার কথা ভাবতে ভাবতে সময় তো কেটে যায়। আমি শুধু তোমার জন্য সাথী, আমি আকাশ দেওয়ান তোমার পথ চেয়ে আছি। একবার এসে দেখে যাওয়া যাবে কত সুখে আছি। একবার এসে দেখে যাওয়া যাবে কত সুখে আছি। ও সাথী বেঁচে আছি কিনা মরে গিয়েছি। একবার এসে দেখে যাওয়া যাবে কত সুখে
বেগম জাহাপনা জাহাপনা আমরা এখন কোন রাজ্যে এসেছি জাহাপনা? বেগম এই রাজ্য হলো মিশর আমির বাদশাহ রাজ্য। ও বুঝতে পারছি, যেই আমির বাদশাহ আমাদেরকে কর দিয়ে চলতো সেই আমির বাদশাহ রাজ্য বুঝি। হ্যাঁ বেগম, তোমার অনুমানই সত্য। আমরা আর এই রাজ্যে অপেক্ষা করব না, এখানে ডাকাতের ভয় আছে। জাহাপনা ফুবলা হাওয়া উঠেছে, আমরা আর এই রাজ্য অপেক্ষা করব না। এই রাজ্যে ডাকাতের ভয় আছে, আমরা নিজের দেশে যাত্রা করব। ওদের সাহেব, তাহলে আপনি আর দেরি না করে এখনই বলুন মাঝি মাল্লাদের লুঙ্গারে তুলে পাল উড়িয়ে দিতে। ওরে মাল্লাগণ, তোমরা লুঙ্গার তুলে পাল উড়িয়ে দাও। তোমাদের কাছে যা কিছু আছে আমাকে দিয়ে দাও। ওদের সাহেব, আপনি টাকা পয়সা যা আছে আপনি দিয়ে দিন। এই নাও ডাকাতে দল, এই নাও ডাকাতে দল, এই যে তোমাদের চাবি। বেগম সাহেবা, আপনার গহনাগুলো খুলে দেন। বেগম, তোমার গহনাগুলো খুলে দাও। তাই দিচ্ছি তাই দিচ্ছি। এই নাও। কিছু মনে করবেন না, আপনারা আছেন ধনী লোক, ডাকাতি করে গরিব দুঃখীদের বাইকের জন্য বিলিয়ে দেয়। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে কোনো কথা বললে পান করে ফেলবো। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে কোনো কথা বলতে পারবেন না। তাহলে আমি এডি 1 2 3। জাহাপনা, আমার কাশেম কোথায়? আমার কাশেম, আমার খোকা কোথায় গেছে? জাহাপনা, জাহাপনা, আমার কাশেম। কেন না আর কেটে যে আর কি হবে? আমার কাশেম কোথায়? জাহাপনা, বেগম, জাহাপনা, বেগম, আমার কাশেম যে বেগম, কোথায় গেছে আমি সে আর কোথায় কেন না যাব? কেটে যে কি হবে? বেগম, কেটে যে কি হবে? ওজির সাহেব, জাহাপনা, আপনি শীঘ্রই করে বর্জার দরজা বন্ধ করে দিন, বেগম যেন পালাতে না পারে। আমি দিচ্ছি জাহাপনা। 6 মাসের এই শিশু তালকেও নিয়ে গেল বলাই কানাই, লুঙ্গার তুলে পাল উড়িয়া দাও। হে খুদা দয়াময়, তুমি আমার কাসেমকে যেখানেই রেখে থাকো, তুমি তাকে ভালো রেখো, তুমি তাকে সুখে রেখো। খুদা, তুমি তাকে সুখে রেখো। আমি সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা ধন দৌলত। আজ আমি ডাকাতি করেছি একটি পূর্ণিমার চাঁদ, তাই আমি বাকি জীবনে ডাকাতি করব না। আমি এই ছেলেটিকে লালন পালন করবে, তা হবে না। শোনো, আমরা আছি টাকা, আমরা ডাকাতি করে টাকা পয়সা, আর তুই চুরি করে শিশু বাচ্চাকে কেন? ছোট ভাই, তুমি তো জানো এই জগতে আল্লাহ তাআলা আমাকে একটিও পুত্র সন্তান দেয়নি, তাই আমি মনে মনে কল্পনা করেছি আমি এই ছেলেটিকে লালন পালন করবে। ওকে আমার কাছে দে, আমি ওকে মেরে ফেলবো। ছোট ভাই, খুদার দোহাই, তুমি ওকে মেরো না, তুমি ওকে মেরো না। ডাকাতের কোনো দোহাই মারে না, আমরা আছি ডাকাত। আমরা না, আমি কিছুতে দিব না। আমার কাছে দে, দে বলছি। আমার কাছে দে বলছি। ওরে শিশু, তুই আমার দিকে খিলখিল করে আসছস কেন? আমি যে তোকে মেরে ফেলো,
আমাদের পানে কোনো দয়া নাই। ওই ওই যে একটু পুকুর দেখা গেছে, ওই পুকুর আমি তোকে ডুবাই মারবো। মেরো না ডাকা, মেরো না এই শিশুটিকে, মেরো না ডাকা, মেরো না এই শিশুটিকে। কিছুতেই মানবো না আমি, তুই এখান থেকে ভাগিয়ে যা। বলো তো আমি তোর শিশু কি করবো? রেখে দে তুই রাস্তার ধারে, রেখে দে তুই রাস্তার ধারে, তুমি এই শিশুটিকে রাস্তার ধারে রেখে এক্ষুনি আমার সঙ্গে পালিয়ে এসো। এই পথে আমির বাদশা যাত্রা করছে, পঞ্চায়েতে তোমাদের কোনো বিপদ হতে পারে। তোমরা এক্ষুনি এই শিশুটি এই রাস্তার মাঝে রেখে তোমরা আমার সঙ্গে পালিয়ে এসো। করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ওই তো সম্মুখে দেখা যাচ্ছে একটি বৃক্ষে, সেই বৃক্ষের কাছে আমরা একটু বিশ্রাম করি। তাই চলুন জাহাপনা। কি সেনাপতি সাহেব, আমরা এসেছি শিকার করতে। কি সেনাপতি সাহেব, আর যেন শিশু পুত্র এখানে পড়ে গেছে, এই শিশুকে এখানে রেখে গেলে খুদার কাছে কি জবাব দিব মালিক? খুদার কাছে কি জবাব দিব? কিছুতেই জবাব দিতে পারবে না। তুমি? আমি হয়েছি বনের পাগল। শোনো, তুমি এই শিশুটিকে আদর করে তুলে তুলে নিয়ে এই শিশুটিকে তোমার এতে তোমার অনেক ভালো হবে। ঠিক আছে পাগল, আমি তাই করছি। হ্যালো, শোনো মালিক, আপনি তো জানেন আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দেয়নি, তাই আপনি এই ছেলেটিকে আমায় দান করুন জাহাপনা। শোনো মালিক, জাহাপনা, তোমাকে আমি সেই ছেলে দান করলাম, কিন্তু মনে রেখো তুমি শুধু লালন পালন করবে, ছেলে কিন্তু থাকবে আমার। এই নেও, তোমায় আমি দান করলাম মালিক, তোমায় আমি দান করলাম। সর্দার, বলো শিশুটি কাশেম, সুন্দর হয়েছে। এই হয়েছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক বংশধরের নাম। আমরা শিকার করব না সেনাপতি সাহেব, আল্লাহ তাআলা আমাদেরকে শিকার মিলিয়ে দিয়েছেন। চলো মালিক, এর চেয়ে বড় শিকার আর কি হতে পারে? আমরা এই মুহূর্তে দেশে গিয়ে যাত্রা করব। তাই চলো জাহাপনা, তাই চলো। সর্দার, সেই যে কখন গেছে, এখনো পর্যন্ত আসার নামটি নেই। বেগম, তবে কি তাতে? আয়েশা, আমি এসেছি আয়েশা। স্বামী,
স্বামী আপনি এসেছেন? হ্যাঁ বেগম, আমি এসেছি। স্বামী, এই আপনার কোলে এটা কি? আমরা জাহাপনার সাথে গিয়েছিলাম শিকার করতে। শিকারের করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আমরা একটি বৃক্ষের নিচে যাওয়ার পথে দেখতে পারলাম এই অবুঝ শিশু পাগল বাবার কথার মতো জাহাপনা এই শিশুটিকে আমায় দান করেছে বেগম। স্বামী, তবে দিন, এই ছেলেটি আমার কোলে দিন। তুমি এই ছেলেটিকে গর্ভধারিণী সন্তানের মতো মানুষ করবে আয়শা। এই না স্বামী, বলো আয়শা। এত বছর আমাদের বিবাহ বন্ধন হয়েছে স্বামী, আমাদেরকে আল্লাহ একটা সন্তানও দেয়নি স্বামী। আজকে থেকে এই সন্তান আমরা কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করে গড়াবো স্বামী। স্বামী, তবে ওর নাম কি স্বামী? ওর নাম পাগল বাবা রেখেছেন আব্দুল কাশেম। কাশেম? হ্যাঁ বেগম। বাহ স্বামী, খুব সুন্দর নাম। আজ থেকে ও আপনাকে ডাকবে বাবা বলে, আর আমাকে ডাকবে স্বয়ং মা বলে। আয়শা, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খেতে দাও আয়শা। তবে তো চলুন স্বামী, আপনাকে খেতে দিচ্ছি। আমাকে তোমার ভালো লাগে কি না লাগে তা তুমি জানো মালা, আমি তার কিছু জানি না তো। কেন তুমি শোনোনি কাল নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হয়ে গেছে? তা জানি, তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে তো আমার এখনো হয়নি বিয়ে। তা তুমি অমন কথা বলছো কেন মালা? তুমি তুমি আমাকে রোজ রোজ কাঁদাও কেন? বারে, আমি তোমাকে কাঁদাবো কেন? আমি কি মাস্টার সাহেবের মতো রোজ রোজ তোমাকে বেত মারি মালা? বন্ধু, তুমি আমার মনের কথা কিছুই বুঝতে পারছো না। চিরদাসী তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে তোমার ফকির
জন্মদাতা হয় না মালা? দুজনে বিধাতার কলমের লেখন কে খণ্ডাইতে এ হয় না, এ হয় না মালা। বিধি যদি লিখে থাকে মালা আমার মিলন তোমার সাথে তা হয় না মালা, তা হয় না। করিতে পারে না তা হয় না, তা হয় না। শোনো গো প্রাণের বন্ধু তোমারে জানা তুমি বিনে এই অভাগী মালা, তা হয় না। তা হয় না মালা। তোমার পায়ে রেখে মাথা কাটিয়ে দেব জীবনেটা তুমি শুধু পাশে থেকো আমার গো এ হয় না মালা। তুমি শুধু পাশে থেকো আমার গো ইস, শোনো মালা, কিছুই বোঝে না শোনো মালা, তোমার পিতা মাতা যদি রাজি না হয় তখন তুমি কি করবে মালা? কি আমার পিতা মাতা নারাজি হলে হ্যাঁ হ্যাঁ, বারে আমি সোজা তোমার হাত ধরে তোমার ছোট্ট কুঠিরে চলে আসবো শোনো মালা, পিতা মাতা রাজি না হলে ভবিষ্যৎ যে আমাদের কলঙ্ক হতে পারে মালা। কি বললে তুমি কলঙ্ক হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যৎ কলঙ্ক হতে পারে। কলঙ্ক আবার কি সারা দেশ ছড়িয়ে পড়বে, লোক সমাজে তোমাদের মুখে চুনকালি দিবে, তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। রাশেদা সখী, সে কথা তুমি আমায় বলছো কেন? আমি তো মালার সাথে প্রেম ভালোবাসা করতে চাইনি। আর শোনো মালা, তুমি ভবিষ্যতে এসব আজে বাজে কথা আমায় বলিবে না, ওকে? বন্ধু সখী মালা, তুই না বলেছিলি তুই কখনো কাউকে ভালোবাসলে আমাকে বলবি? বলিনি নিমিষি নয়ন জলে আমি ভাসি, হ্যাঁ আমার দুঃখ জানে কি বলছিস এসব? আমার দুঃখ জানে আমার তুই বানিসি ভাবি আমি বন্ধুর লাগিয়া, তাই নাকি? হ্যাঁ, বন্ধু আমার মন প্রাণ নিয়াছে কাড়িয়া, এসব কি বলছিস? নয়নের বান মারিল মন প্রাণ চুরি করিল, বন্ধু বিনে বাজব না প্রাণে এতে গো।
রাজার মেয়ে, তোমার বিয়ে হবে কোনো শাহজাদার সাথে। আর তুমি কি না এর গরিবকে তুমি ভালোবাসো? কত ধন রত্ন টাকা পয়সা, কত দাস দেশে এসে তোমার সেবা যত্ন করব। চাই না আমি টাকা পয়সা, চাই না আমি দালান কোঠা, এসব কি বলছো? চাই না আমি দাসী আরো চাই না আমি দাসী আরো শোনোয় গো প্রাণের সখী তোমারে জানা বন্ধু বিনে এ জীবনে চাওয়ার কিছু না। বন্ধু যদি না পাই আমি প্রাণে যাব আমি মরি, বন্ধু ছাড়া বাঁচব না এ জীবনে গো, বন্ধু ছাড়া বাঁচব না এই সখী তুই আমাকে সাহায্য করবি না? হ্যাঁ চল এবার আমরা বাসায় চলে যাই, রানীমা তোমাকে খুঁজছে। এই তুই আগে বলবি না? চল চল চল। হ্যাঁ। লা লা না ঝপনা যা খাইনি, পাগলি মেয়েটিকে নিয়ে শোনো আমি তো বড় বেগম। বিপদে পড়েছি। মালার যে উগ হয়েছে সে কবিরাজার নিকুট, সে কথা জানা খুলে বলে। তুমি মেয়েকে একটু বুঝিয়ে বলো বেগম। তবে আমি তাই করছি জাহাপনা। এ কি আছিস? সেনাপতি সাহেবকে পাঠিয়ে দে। জাহাপনা, আমাকে কিসের জন্য স্মরণ করেছেন জাহাপনা? সেনাপতি সাহেব, মা মালার যে অসুখ, আপনি একজন কবিরাজ দেখে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। জাহাপনা, মালার তো কোনো অসুখ হয় নাই, কালো স্কুল থেকে দাসীর সাথে বাড়ি এসেছে জাহাপনা। আপনি বোধহয় হয়তো জানেন না, ওর গায়ে কোনো আহার নাই, ওষুধ নাই, আহার নিদ্রা সব ছেড়ে দিয়েছে এবং দিন রাত বসে বসে কি যেন ভাবে আর কি যেন লেখে। আপনি আর অপেক্ষা করবেন না, ভালো একটি কবিরাজ দেখে মালা মার চিকিৎসার ব্যবস্থা করুন। আমি পরস্পরে জানতে পারলাম ওই শাহজাদি মালা নাকি কাশেমকে ভালোবাসে। না, তা হই না। ওই আলীগড়ের যুদ্ধের সময় বাদশাহ আমায় কথা দিয়েছে, এই যুদ্ধ জয় হতে পারলেই ওই শাহজাদি মালাকে আমার হাতে তুলে দিবে। সে কথা কি বাদশাহ ভুলে গেছে? ভুলে গেলে তো চলবে না। যেমন করে হোক, যেভাবে হোক, চলে বলে চলে ওই শাহজাদি মালাকে আমি চাই। আর এই বিশ্ব রাজ্যের আমি হব বাচ্চা, আর ওই শাহজাদি মালা হবে আমার বেগম সাহেবা। জানো ভাই, আজকে 4 দিন যাবত মরার মিন ছে গেছে, এখন পর্যন্ত আসার নামতে বলতে নেই। যাওয়ার সময় কি দিয়ে গেছে জানো? আদা 6 ডাক তেল, আদা 6 ডাক ডাল, আদা পোয়া আলু, 1 ছড়াক সরষের তেল, 1 পোয়া চাই। তোমরাই কও তো ভাই, এইটুকু দিয়ে আগে 4 দিন সংসার চলে? বুইরাতে একটান কবরের কাছে দাও আমার মতো এমন একটা জুয়ান ছেড়ি। হ্যালো, খাওয়াই কি আমি কম খাই? আমার কি কম লাগে? আজকে আসুক আর একদিন, আমার কি যে কয়দিন
ঘিন্নি আরে ও ঘিন্নি আরে কই গেল রে শালি আরে ও ফেলার মা কই গেল রে আরে লোকটা কানে ভাই চুপচাপ খাড়া রইছে কে লোকটা কি ময়রা গেল নাকি আমি একটু চেক কইরা দেহি আরে ও গিন্নি আরে ফেলা আরে ও ফেলা আরে ওই চুত পারানি বেটা ফেলা তুই কই গেলি রে তাড়াতাড়ি আয় তোর মাঝে খারাপ আয়া ময়রা গেছে এই চুত পারানি বেড়া পানি সাগর নালে তো বেবাইতা আছে কে ও আব্বা তুমি এত চিকের বারো কে কি আইছে কো আরে তোর মাঝে খারাপ আয়া ময়রা আছে ও মালা দি খারো রইছে মা মরছে কো আরে তোর মা কতদিন ধরে মরছে তুই কি তা জানো আব্বা আমি তো তা জানি না 3 দিন আগে আমার ফিডারে দুধ বেরে দিছে আমি দুধ খাইলাম আরে আমি কবিরাজি করতে গেছি 7 দিন ধইরা আর তোর মা নাকি 10 দিন ধইরা মইরা ও মা তাহলে খারাপ অবস্থায় মরে গেছে আরে তুই ওরে বুঝবি না বাজার তুই এখানে হুইয়া পর আমি তোরে বুঝাই আচ্ছা বাবা তাহলে আমি হইলাম তুমি আমারে বুঝাইয়া দাও আরে এবে না আরে চুপচাপ হয়ে থাক বাজার আরে খালি কেরা বেড়া করে আরে বালা কইরা শু এবার যদি ধরস বাজান এটা হইলো হুইয়া মরা তাহলে খারাপ খাই মরালে দেয় দাও আরে চুপচাপ সুজা ভাইয়ে খারা বাবা আমি বললাম ধরো সুজা ভাইয়ে খারা ধরো আবার বাড়ি বিয়া ও এটাই খারে থাকি মরা বাজান এটাই খারাই নাকি মরা তাহলে মরা আর খারাই মরা একই কথা বাজান তাহলে না দেই হাসাই আম্মা মরছে তুই আর দেরি করিস না তাড়াতাড়ি বাবা ডাকান আম্মা গো আম্মা ও আম্মা মন্দির বলা তোর মাও না আমার এলকার মাও ও তোর মা আম্মা মরছে তোর আম্মা লাগে এই গোলামি করলাম আই জাউরা ঘরে মরা মানুষের ভূতে ধরছে আমি মাইরা গেছি একটি কথা আমি কি মার খায়া হায়রা থাকতে পারি কই তো আন্নারা আমি হালাই আজ আমার হৌর বাই দিয়ে হৌরে দিয়ে হৌর হালারে মার খামু তবে আমি কবিরাজ কবিরাজ সব বরদাস কবিরাজ সব আসি সেনাপতি গোলাম খা আপনি কি মনে করে আমার বাড়িতে আইছেন আসুন বসুন আমি বসতে আছি নাই বাদশার কন্যার মালার অসুখ তাই তুমি তার চিকিৎসা করবা তাহলে কি আপনি কয়েকটি পলেপ জোগাড় করতে পারবেন হ্যাঁ কি পলপ নাকো বলো আরে ধরুন 1 নম্বরে সাদা কবিতরের 100টাই আরে 2 নম্বরে ধরুন কালা গরুর 100টাই কাদা আর তার সঙ্গে 22 মুন আদা আরো মাটি গুদ্দার 1 মুন দুধ তার সাথে 22 মুন কাঁচা লঙ্কা একসাথে মিশিয়া পাটাই বাটিয়া মা মালার শরীরে মালিশ করে দিবেন দেখবেন মালার উঁচু নাসা একেবারে নেবেল হয়ে গেছে আর নেবেল মানে বুঝেন একেবারে সমান সমান শোনো কবিরাজ আমি তোমাকে কিছু টাকা দিলাম ওই শাহজাদি মালাকে আমাকে বশ করে দিবে সব ছাড়া যেন মনে থাকে যাক কয়েকটি টাকা ভাও পাওয়া
গেল দেখি আমার গিন্নি কই গিন্নি আরে ও গিন্নি নাকি আমি বিড়ি খাই আর স্কুলে যাই আমগর মতো ছাত্র কেহ নাই আমি বিড়ি খাই আর স্কুলে যাই আমগর মতো ছাত্র কেহ নাই আমি বিয়া করলে করতে পারি পছন্দ তো ছেড়ে নাই আমগর মতো ছাত্র কেহ নাই আমি এই হোম মন্দির বলা স্যারেরে কইছি স্কুলটা আমার বাড়ির সামনে নিবার আমার জার্নি করে আসতে কষ্ট হয় না আপনারে কোন সাথে যাই হোক মেলা কোন ধরে আইছি এলা বয়ে নই এটা কি হইলো আজকে আমি সারগিরি করমু এই স্কুলে দুধ তুরি তুই না আমি স্যার আমার দুধ তুরি দেয় নাই তোমারে দুধ তুরি দিছে কে হইছে আমরা তো স্যার ওই যে আরেকটা ছাত্রী এসেছে বাহ 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 সেই রকম এই জন্টু স্কুলে এসে তো দুষ্টামি কিসের জন্য নাম দা দশটা উল্টে বেলা নাম কস আমার নাম দুষ্টামি বকে দুষ্টামি ওর নাম আর আমার নাম বিয়াদব স্কুলে এসে এত দুষ্টামি করতে নেই চুপচাপ করে বসই তুই ওখানে ওখানে আজকে থেকে আমি স্কুলে দুধ তুরি স্যারের হসুরের বাচ্চা হয়েছে তার জন্য স্যার আমারে দিয়ে গেছে দুধ তুরি এই তোরা কি পড়া দিবি এই শোনো তোমরা বুঝছো আজকে বেশি গাড়া অনুষ্ঠান কেন আমাদের স্যার কোথায় বুঝছো আমাদের স্যার কোথায় তোমাদের স্যারের হসুরের বাচ্চা হয়েছে শ্বশুরের হসুরের বাচ্চা হয়েছে এর জন্য গেছে কোনদিন বাচ্চা হয় ওটা তুমি বুঝবা না এ বুঝবে ও বুঝবো না হলো এই শোনো তোমার পিড়ি করামো বুঝছো কুড়া কাড়া অনুষ্ঠান আগে পিড়ি না আগে গান কোয়ার নাকবো গান তো দুধ তুরি তুই বাদ দে গান টান না আমি স্কুল আইছি আপনি স্যার আপনার শিক্ষা দিবেন গান তাইলে আমরা গান গামু আমি আজকে করে পিড়ি করামো গান বাদ না আজকে গান কোয়ার নাকবো শোনো তোমরা শোনো আমার নালা দেখাবা বুঝছো আরামে দাঁড়াও ফাঁক করো কেরে তোটা দিয়ে ফারাক্কা ভাড়া নালা হয়েছে আমার নালা কর এবার কর তো যাই হোক আমরা পিটি করলাম শোনো আজকে আমরা একটা খেলা খেলবা চলো আজকে আমরা হাডুডু খেলাই চলো দিকে আমরা হাডুডু খেলাম আজকে আমি তো হাডুডু জীবনও খেলি নাই আমি শিখাই দিব তুমি খেলবা আমি গুড দিলাম বুঝছো তোমরা আমার ঠ্যাং ধরবা হাডু ডু 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 আরে সরি রে সাইরা দে আরে আমার কাছে টিয়া না আমি কি এলাকার নেতা আরে আচ্ছা সাইরা শালিরে কি হইরা দিল লানি খেলা বাজাইছিলাম তোর কই নাই তুমি নিজেই কইছো হাডুডু খেলবা এটা হাডুডু খেলা এই এত দুষ্টামি করিস না আচ্ছা শোনো তাহলে এই তুমি আসো আমি হ্যাঁ আসো কাম কাম এই তোরে কাম কাম আচ্ছা কও তোমার নাম কি আমার নাম রাশেদা বাহ সেই রকম নাম তো এই শোনো আজকে আমি তোমারে পড়া দিমু কও তাড়াতাড়ি বুঝছো তাহলে পড়া শুনো চোদ্দ মুড়ে লাল 14 গুণে দা লাল
গোয়া মতো কটা বাল আরে গ পাশার মধ্যে কয়টা বাল সিট ডাউন প্লিজ 36 নাম্বার গো গো এটা কোনো বান হইলো গো আই কাম কাম নাম কি কাম মানে যাওয়া আশা ভালাই তো আচ্ছা শুনো বলো তোমার বলা থাকলো ফেলে দিলে মেলে যায় ফেলে দিলে মেরে যায় ভিতরে গেলে আরাম পায় ভিতরে বুঝছো? গেলে আরাম পায় বুঝছো বুঝছি সিট ডাউন প্লিজ 32 নাম্বার সিটে বাহ যে সুন্দরী তোমরা স্যার জন্টু স্যার আসসালামু আলাইকুম। আরে জন্টু আরে কে আজকে স্কুলে ভর্তি চলবো না আঙ্গো স্যার আমার না করে গেছে ভর্তি হতে আসিনি। আরে হরেন বাহ বাহ, বাহ। এই তুই এদিকে তাকা। তুই আমার কান দোসর এত বড় সিরাবদ্দা আমার নিজ থেকে অন্য নেতা আছে রে তুই এইদিকে তোর তাকা। কান আমি তো স্কুলে এসে তো দুষ্টামি কিসের জন্য জন্টু? স্যার আমরা দুষ্টামি করি নাই তো বিয়াদবি করছি ওইটা আবার কাকে বলে? স্যার ওটা বুঝবেন না বস 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 সবাই বসো। বসো তোর সিট এইখানে ওইখানে না। আচ্ছা সবাই বসো। আচ্ছা তোমাদের যে আমি গতকাল লেখা দিয়েছিলাম সে কি লিখেছো? জি স্যার। দাও এই নিন স্যার। দাও মালা তোমার খাতা দাও। স্যার এ কি মালা তুমি এগুলো কি লিখেছো? স্যার ও স্যার ওই সেটা আমার পাশায় চুমুক দিছে আরে বস 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 মনে হয় মশাই কামড় দিছে। বস বস ও তাহলে মশা কেমন দিছে হ্যালো। বসো বসো। এই কি মালা তুমি এগুলো কি লিখেছো? কাশেম স্যার। তুমি এগুলো কি লিখেছো? তোমার খাতায় শুধু মালা আর মালা আর মালা। তোমার খাতায় শুধু কাশেম আর কাশেম। তোমরা এগুলো কি লিখেছো? আমি এই খাতা বাদ ছেঁকে দেখাবো। এবারের মতো আমরা আচ্ছা। আমি আর কিছুই শুনবো না। আমি এই খাতা বাদ ছেঁকে দেখাবো। যাও তোমাদের সকলের আজকে ছুটি। স্যার আমাদের স্যার। ভুল হয়ে গেছে স্যার। স্যার স্যার আমাদের উপায় কি মালা? তুমি এসব নিয়ে ভাবছো আর আমি কি হ্যাঁ, ভাবছি মালা। জানো জি। আমি শুধু তোমার কথাই ভাবছি এখানে বসো আচ্ছা তোমাকে ছাড়া আমি যে কিছুই ভাবতে পারি না আচ্ছা আচ্ছা আল্লাহকে রাখিয়া সাক্ষী স্বামী রূপে তোমায় দেখি কি বলছো মালা? প্রেমের মালা দিলাম তোমারে গো। মালা প্রেমের মালা দিলাম তোমার গহনারে। মালা মালা আল্লাহ কেরা হ্যাঁ বলো কিয়া সাক্ষী আমি তোমায় ভালোবাসি প্রেমের মালা দিলাম তোমার গলেতে। মালা
বলিল মারি কাছে সপে দিলাম মন প্রাণে বন্ধু আজ থেকে আমাদের দুজনের মাঝখানে কেউ আসতে পারবে না তাই বুঝি হ্যাঁ লা 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 দুটি মনে লেগে গেছে জোড়া তাই বুঝি দুটি বুকে একই জ্বালা পোড়া এমনই তো হয় এমনই তো আচ্ছা বুঝতে পারছো না যারা প্রেমে পড়েছে তারা জানে কি হয় আচ্ছা আচ্ছা বলো দুটি মনে লেগে গেছে জোড়া দুটি বুকে একই জ্বালা পোড়া এমনই তো হয় এমনই তো হয় এমনই তো হয় এমনই তো হয় হৃদয়ে তোমার আমি বসতি করে আচ্ছা মন চাই চিরদিন থাকি বুকটা খোদাই করে দিয়ে বুকে তোমার ছবি আঁকি তালি হবে হৃদয়ে তোমার আমি বসতি করে মন চাই চিরদিন থাকি বুকটা খোদাই করে
শান্তি রে। মাল টেস্টি। হাই হাই ছাড়ো। আচ্ছা তোমাকে একটা কথা বলবো। বলো বলো মালা, কি বলতে চাও? বলো তো, তোমার আগে যদি আমি যদি যদি আমার পূর্বে তোমার মৃত্যু হয়, তাহলে তাহলে আমি তোমার কবরের কাছে বসে মালা মালা বলে কাঁদবো। মালা আচ্ছা মালা, এরকম করবো। আর তুমি কি করবে মালা? আমি কি করবো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে চাই জানো, মালা। তুমি যদি আমার আগে মারা যাও, তাহলে আমি সারা জীবন তোমার কবরের পাশে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে শুধু কাশেম কাশেম বলে কাঁদবো। মালা, এই রাশেদা, কথায় আছে না যে পাকা বেন কখনো কাকের মুখে শোভা পায় না। রাশেদা, তুই এ কি বলছিস? জানিস আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে। ও মা, এ কি? আমি কিছুই বলতে পারি না। তুই বলবি কি করে? আমরা যে মাজারকে সাক্ষী রেখে দুইজনে কলমা পড়ে নিয়েছি। তুই আজ থেকে আমাদের সহযোগিতা করবি, ঠিক আছে? ঠিক আছে, চলো আমরা এবার বাড়ি ফিরে যাই। চলেন দুলাভাই। চলো সখী। লা 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 লা। সেনাপতি সাহেবকে পাঠিয়েছিলাম, এখন পর্যন্ত সে ফিরে এলো না। আমি এসেছি জাহাপনা, অবিনাশকে সঙ্গে করে নিয়ে এসেছি জাহাপনা। আর সালামু আলাইকুম জাহাপনা। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমারে কিসার লাগা ডাকছেন? কবিরাজ সাহেব, আমি আপনাকে ডেকেছি আমার কন্যা মালার অসুখ, আপনার তো চিকিৎসা করতে হবে। হবে, তাহলে অসুখ সেরে যাবে। তোমাকে আমি অনেক টাকা দেব, বুঝতে পেরেছো? ঠিক আছে। আর তুমি কি শুনতে চাও আমার কি অসুখ করেছে? এ বলো বলো। তাহলে শোনো, আমি বলছি। প্রেম কঠিন তাই নাকি? সহজে তা ছাড়ে না, কোনো ডাক্তারেই না রোগের ওষুধ দিতে পারে না। পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। প্রেম কঠিন কঠিন সহজে তা ছাড়ে না, রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে, নাও না টেনে বুকে আমায় কমল হাত বাড়িয়ে। এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে, নাও না টেনে বুকে আমায় কমল হাত বাড়িয়ে। তোমায় দেখে দুটি চোখে পলক আমার পড়ে না, পড়ে না।
এখন আমার আব্বা হুজুরকে ডাক দাও। আব্বা হুজুর, জাহাপনা আমার কবিরাজ চিকিৎসা সাহেব। শেষ হয়েছে। তাহলে আমার কন্যার অসুখ তুমি চিকিৎসা করছো কি? চিকিৎসা করে দেখেছি তো হবে জাহাপনা। কি করতে হবে কবিরাজ? আপনার তুমি সব মেয়ে কথা খুলে বলো। সপ্তাহে 2 দিন নদী ভ্রমণে যেতে হবে জাহাপনা। তবে ঠিক আছে কবিরাজ। সেনাপতি সাহেব, কবিরাজকে আপনি বিদায় করুন। আমি তাই করছি জাহাপনা। অবিরাজ নাও তোমার বিদায়, তুমি এখন আসতে পারো। আসসালামু আলাইকুম জাহাপনা। আব্বা হুজুর, বলো, আপনাকে মা। দেখে মনে হচ্ছে আপনি আমাকে কিছু বলতে চান। কিছু কি বলবেন আব্বা হুজুর? শোনো মালা, আমি যে তোমাকে সেনাপতি সাহেবের কাছে বিবাহ দিতে চাই। কি বললেন আব্বা হুজুর? আবার বলুন। আমি তোমাকে সেনাপতি সাহেবের কাছে বিবাহ দিতে চাই। শোনুন আব্বা হুজুর, শান্ত হন। কথায় আছে, মাতা পিতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতার কলমের লেখন সকল শাস্ত্রে কয়। আব্বা হুজুর, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনার আমাকে বিবাহ দেওয়ার উপযুক্ত যোগ্য আছে, কিন্তু আমার একটা কথা আছে আব্বা হুজুর। বলো মা, তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, মানে বলো মা, বলো তুমি কি বলতে চাও? আব্বা হুজুর আমার বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। কার সঙ্গে? আব্বা হুজুর, সে হচ্ছে লাঠিয়াল মালিক সর্দারের ছেলে কাশেমের সঙ্গে। আমি এই পথের দুলা হতে আসাদ থেকে আমাকে তুলে এনেছি। আগে তুই স্বামী বলে কবুল করেছ। সেনাপতি সাহেব, জাহাপনা, আপনি এই মুহূর্তে মালিককে গিয়ে বলো কাশেমকে যেন ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই আমার আদেশ। আমি এক্ষুনি যাব ওই মালিক সর্দারের বাড়িতে। কাশেমকে তাড়িয়ে দিতে পারলেই ওই শাহজাদি মালা হবে আমার। এখনো যে কাশেম ঘরে ফিরছে না, আরো তো 1 ঘন্টা আগে তার ছুটি হয়েছে, কেন আসছে না ছেলেটা বুঝতে পারছি না। আয়শা, কাশেম স্কুল থেকে ফিরে আসেনি? না স্বামী, এখনো আসেনি। আমি পরস্পর জানতে পারলাম আয়শা, কাশেম নাকি মালার সাথে প্রেম ভালোবাসা করেছে। তাই যদি সত্য হয় তাহলে পরের ছেলের জন্য এখন আমাদের জীবন দিতে হবে আয়শা, এখন আমাদের জীবন দিতে হবে। স্বামী, আমার কাশেম যদি পরের ছেলে হয় স্বামী, তাহলে ওর এতটা বছর কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করে তুলছে স্বামী। স্বামী, আপনি এই কথাটা কখনো মুখে আনবেন না স্বামী। কাশেম যে আমারই সন্তান, পেটে না ধরতে পারি, তবুও যে কাশেম আমার ছেলে, আমাকে মা বলে ডাকে স্বামী। স্বামী, আমার ছেলের সম্বন্ধে যদি আপনি কোনো কথা বলেন স্বামী, তাহলে আমি আমার বাবার বাড়ি চলে যাব স্বামী। মালিক সর্দার বাড়ি আসো, মালিক সর্দার। আমি বাড়ি আছি। সেনাপতি সাহেব, আপনি আসুন, বসুন। না, আমি বলতে আসি নাই। বাদশাহ যে ছেলেটিকে তোমাকে দান করেছিল, ওই ছেলেটিকে বাড়ি থেকে বের করে দিতে হবে। কে ভাইশালা? আমার কাশেম তা কোনো অন্যায় করেনি, বিনা অন্যায় আমি তাকে কেন বাড়ি থেকে বের করে দেবো? সেনাপতি সাহেব, কাশেমকে বাড়ি থেকে বের করে না দিলে ভবিষ্যৎ তোমার ভালো হবে না মালিক। আমি বলছি তো আমার কাশেমকে আমি বাড়ি থেকে কিছুটাই বের করে দিতে পারবো না। তুমি কাশেমকে বাড়ি থেকে বের করে দিবে কিনা? আমি বলছি তো আমার কাশেমকে বাড়ি থেকে বের করে দেবো না। ফের যদি কোনোদিন তুমি ওই তোমার মুখে কাশেমকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা উচ্চারণ করো, তাহলে আমি তোমার ওই ছুটি টান মেরে দিয়ে ফেলবো। গোলাম খান মালিক, এখনো সময় আছে। মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে মা, চলো মা, আমাকে কিছু খেতে দেবে মা। তবে তাই চলো বাবা, আমি তোমাকে কিছু খেতে দেই। সেনাপতি সাহেব, এক গরিবের বাড়ি তা কেমন করে? চলুন এই গরিবের বাড়িতে কিছু শাকভাত খাবেন, আসুন। শোনেন সেনাপতি গোলাম খা, আপনার বাসাকে যে বলবেন সে যে আশা করেছে তার কোনো মনের আশা কোনোদিনও পূর্ণ হবে না, হবে না, হবে না। আমি বললাম চল বাবা। মালিক
সময় আছে কাশেমকে বের করে দাও। সেনাপতি সাহেব আমি বলছি তো আমার কাশেমকে বাড়ি থেকে বের করে দেবো না। ফের যদি কোনোদিন আমার কাশেমের মুখে আমার কাশেমকে বাড়ি থেকে বের করে দেবার কথা বলেন তাহলে আমি আমার ওই ঠোঁটে টান মেরে দিয়ে ফেলবো গোলাম খা। বের করে দিবে না। মালিক সর্দার, কাশেমকে যদি তুমি বাড়ি থেকে বের করে না দাও, কেমন করে বের করতে হবে কারণ এই সেনাপতি গোলাম খার জানা আছে। মালিক সে কি? হ্যাঁ কাশেম ভাই, তোমার অনুমানই সত্য। মালা, এখন আমি বিদায় নিতে চাই মালা। স্বামী, হ্যাঁ মালা। তুমি কি বলছো স্বামী? হ্যাঁ আমি সত্যই বলছি আমি মালা। তোমাকে ছেড়ে থাকতে পারবো না স্বামী। না মালা। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। মালা। আমারে ছাড়ি যেই দেশেতে যাবে তুমি, সেই দেশেতে যাব তোমার সঙ্গে। না মালা না, স্বামী, না তা হয় না মালা। সেই দেশেতে যাব তোমার সঙ্গে। না মালা, আমি বিদায় নিতে চাই। ক্ষুধা লাগলে মালা, আনো স্বামী, কি বলছো মালা? খাবো মোরা ভিক্ষা করি, মালা, তবু মোরা একই সাথে রহবো। না মালা, তা হয় না মালা। তবু মোরা একই সাথে রহবো। একসাথে মালা, করে যাব ফুল সিরাত পার যে হইব, বেস্তি খানা হয় যেন মোদের মালা, স্বামী, তা হয় না মালা। হয় যেন মোদের হ্যাঁ স্বামী, আমরা যেখানেই থাকবো দুজনে একসাথেই থাকবো, কখনো আলাদা হব না স্বামী। আচ্ছা ঠিক আছে মালা, তাই হবে। মালা, হ্যাঁ তোমার কথা যদি সত্য হয়, ওই খোদার কাছে আমি প্রার্থনা করি তিনি যেন তোমার মনোবাসনা পূর্ণ করে মালা। স্বামী। তিনি যেন তোমার মনোবাসনা স্বামী। পূর্ণ করে। তাই যেন হয় স্বামী, হ্যাঁ, মালা। তাই যেন হয়, হ্যাঁ তাই যেন আমরা হয়। তাই করব মালা। তোর এত বড় সাহস, শাহজাদি মালার সাথে প্রেম করে। গোলাম খা, সিপাহী কি বলছো? শালা গোলাম খা, এই মহাবীর মালিক সর্দারের ছেলে সচ্চাই বন্দিত্ব স্বীকার করবে না। এই কে আছিস? আমাকে এখানে অস্ত্র দে, আমি সেনাপতি সাহেবের সাথ মিটিয়ে দিই যুদ্ধের। কাশেম, ওকে মালাকে বলে দিতে হবে
আমি স্বেচ্ছায় বন্দিত্ব স্বীকার করব না। এই মহাবীর লাঠিয়াল মালিক সর্দারের ছেলে মোহাম্মদ আবুল কাশেম কোনোদিন মাথা নত করবে না। দেখি তার বাহুতে কত শক্তি আছে, শক্তির পরীক্ষা একটু হয়ে যাক। আমিও দেখে নেব, দেখি। স্বামী রক্তে মালা। বন্দী করে বেয়াদব কাশেমকে। মালা, করছে, হুজুর, না, আমি ডাক মালা, করছে। না, না, মালা, স্বামী মালা, তুমি কোনো চিন্তা করো না। তুমি কোনো চিন্তা করো না মালা। আমাকে যেখানেই নিয়ে যাক না কেন, আমি আমি তোমাকেই চাই শুধু মালা। স্বামী তুমি কোনো চিন্তা করো না সেনাপতি স্বামী। সাহেব। আমি সব ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে মালা। সেনাপতি সাহেব, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন সেনাপতি সাহেব? তোমাকে নিয়ে যাব বাদশার দরবারে। তোমার বিচার করবো আমরা। চল রাশেদা, এখন আমিও চলে যাব। তুমি জানো না তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে? বিয়ে? হ্যালো হ্যালো, তোমার সঙ্গে আমার বিয়ে? হ্যাঁ মালা। ঠিক আছে ঠিক আছে, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার প্রস্তাব আমি অবশ্যই মেনে নেব। আচ্ছা, তুমি কখনো বাদর দেখেছো? হ্যাঁ দেখেছি। আচ্ছা, ভালো কথা। বাদরের গলায় কখনো মুক্তোর মালা দেখেছো? না। এই রাশেদা কতখানি বুদ্ধ! আরে এই শয়তান, তুই বাদরের গলায় মুক্তোর মালা কি করে দেখবি? আরে মুক্তোর মালা তো হচ্ছে আমি, আর তুই হচ্ছে একটা বাদর। কথায় আছে না, বাদরের গলায় কখনো মুক্তোর মালা শোভা পায় না। তোর কপালে শোভা পায়, তোর কপালে শোভা পায় এই পায়ের জুতো। অপমান অপমান মালা। আমি এই অপমানের বসিত নিব। কেন কাশেম? হ্যালো, ওই গুলাম কা কাশেম ভাইকে ধরে নিয়ে গেছে তাওজি। গুলাম খা, গুলাম খা, আমার পুত্র কাশেমকে ওই গুলাম খা ধরে নিয়ে গেছে। আশা আয়শা, তুমি আমার লাঠিটা এনে দাও। আমি ওই বাচ্চা আমিরের কারাগার ভেঙে তোমার কাশেমকে রক্ষা করবো। আশা, আমি এখনই যাবো ওই বাচ্চা আমিরের কারাগার ভেঙে তোমার কাশেমকে আমি উদ্ধার করে আনবো। আয়শা, তবে তাই যান স্বামী, তবে তাই যান। কাশেমকে তাহলে জামাতা বলে স্বীকার করতে চাও? শুধু আমি কেন, আপনাকেও যে স্বীকার করতে হবে। ওরে শয়তানি, তোকে আমি হত্যা করব। মেয়ের পূর্বে মেয়ের সুখের জন্য যদি আমাকে জীবন দিতে হয়, তারপর আমি জীবন দেবো। তারপরও বলবো কাশেম আর মালার যেন একসাথে যেন সারা জীবন থাকতে পারে। মেয়ের পূর্বে আমি তোকে হত্যা যাবো না, আপনি আমাকে হত্যা করলে যাবো না। তবু ওই মৃত্যুর পূর্বে বলে যাচ্ছে আমার মালার বিয়ে যেন ওই কাশেমের সাথে হয়, কাশেমের সাথে হয়। বিদায় স্বামী, বিদায়। আমি একই করলাম, ভুলের বসে আমার বেগমকে হত্যা করলাম।
আমি দূর থেকে আশীর্বাদ করি বেগম, তুমি যেন বেহস্তবাসী হও, তুমি যেন বেহস্তবাসী হও। কোথায় সেই দুষ্ট কাশেম? আমি তার বিচার করব। আমি কাশেমকে বন্দী করে নিয়ে এসেছি জাহাপনা। জাহাপনা, আপনি আমাকে কোন অপরাধে বন্দী করতে এসেছেন জাহাপনা? কোন অপরাধে তাকে বন্দী করছি তুই জানোস না? আমার মেয়ের কন্যার শোনে তুই রোজ রোজ আমার মেয়ের শোনে তুই মেলামেশা করতে চাস আমার চাকরের ছেলে হয়ে। জাহাপনা, তোর কি অপরাধ নয়? জাহাপনা, আমি ইচ্ছা করি মালার সাথে প্রেম ভালোবাসা করতে চাইনি, বরং মালাই আমাকে রোজ রোজ এসে বিরক্ত করে তুলেছে জাহাপনা। এটাই কি তোর অপরাধ নয়? সেনাপতি সাহেব, এই অপরাধের শাস্তি আর পেতেই হবে। আপনি এই হলো আমার আদেশ। আমি তাই করছি জাহাপনা। কাশেমের চোখ দুটি আমি উপড়িয়ে ফেলাবো। কি কাশেম, তোকে কে এই অবস্থা করেছে? কাশেম, তোকে কে এই অবস্থা করেছে? এই বেঈমান নিষ্ঠুর বাদশার আদেশে এই বেঈমান গোলাম খাঁ আমার চোখ দুটি উঠে ফেলেছে পিতা। ওরে বেঈমান চোখ বাদশা, দুটি উঠে ফেলেছে। ওরে বেঈমান বাদশা, তোর প্রাণে একটু দয়া হলো না? একদিন এই লাঠিয়াল মালিক সর্দার এই লাঠির দ্বারা তোকে ওই সেই কাশেমে বসিয়ে দিল, আর আজ তুই আমার ছেলে কাশেমের চোখ দুটি উপড়ে দিলে এর প্রতি দান দিলি না বেঈমান বাদশা? তোরা যেমন করে আমার কাশেমের চোখ উপড়ে দিলে দেখ আমি তেমন করে তোদেরকে হত্যা করব। জাহাপনা, বন্দী করুন এই মালিক আমি তাই সাহেবকে। করছি জাহাপনা। ওই মালিককে আমি বন্দী করছে। বসার গোলামকে আমাকে বন্দী করার পরিবর্তে তার বাহুতে কত শক্তি, শক্তির পরীক্ষা একটু হয়ে যাক তাহলে। মালিক স্বামী স্বামী মালিক বন্দি করো এই উন্মাদ শয়তানকে, বেঁধে ফেল শক্ত করে। সেনাপতি সাহেব, শোনো মালিক, আমি সস্তায় বন্দিত্ব স্বীকার করবো না। তবে তাহলে আসো দেখি এবার তোমার সাথে আমার যুদ্ধটা হয়ে যায় কি। মালা বন্দী কর তোমার ওই নিষ্ঠুর পিতাকে। আমি যে তোর ধর্ম দাদা পিতা। পিতা, ওরে বেঈমান বাদশা, পিতা যদি তোরা হতে, যেমন করে বসুর তাহলে মতো মুই আমার মেয়ের কাশেমকে সুখ ব্যবহার ছিনিয়ে করেছে, নিতেন না। আমি এখন তোদেরকে হত্যা করব। না পিতা না, চোখ উপড়ে ফেলার যেই যন্ত্রণা, স্বামী। সেই যন্ত্রণা আমি বুঝি। স্বামী। তুমি তাদেরকে হত্যা করো না বাবা, স্বামী। তুমি তাদেরকে ছেড়ে দাও। ওদের বিচার স্বয়ং খোদাই করবে পিতা, দেখুন, পিতা, ওদের দেখুন। বিচার স্বয়ং খোদাই করবে। তুমি তুমি আমার মায়ের কাছে নিয়ে চলো পিতা, তুমি আমার মায়ের কাছে নিয়ে চলো। বাবা, আপনারা কোথায় যাচ্ছেন? এই অভাগীকে আপনার সঙ্গে করে নিয়ে চলুন বাবা। আমি আর এই পাপ পুরীতে থাকতে চাই না। চলো স্বামী, চলো। চলো মা, তুমি আমার সাথে চলো। তাই চলো মালা। তারা তুই মা মালা, তোকে আমি যেতে দেব না মালা। আমাকে যেতে দেবে না? কোন অধিকারে তুমি আমাকে আটকাবে? তুই যে আমার মেয়ে, তোকে আমি কেমন করে যেতে দেব মালা?
যদি মেয়ে হতাম তাহলে মেয়ের সুখটুকু আপনি কেড়ে নিতেন না পিতা। তাই আজ থেকে আমি মনে করব আমার কোনো পিতা নেই, আজ থেকে আমার স্বামীর ঘরে আমার কাছে সবকিছু। তাই আপনার এই পাপ পুরি ত্যাগ করে আমার স্বামীর চিহ্ন কুঠিরে আমি চলে গেলাম পিতা, চলে গেলাম। জাহাপনা, আমি তাই করছি জাহাপনা, দেখি কি করা যায়। আসছে না সরকার আমার কাশেমকে নিয়ে, তবে কি? হ্যালো হ্যালো হ্যালো, আমি এসেছি আয়শা। স্বামী আমার কাশেম কোথায় স্বামী? তোমার কাশেম যে অন্ধ হয়ে এসেছে আয়শা। না তোর কি হয়েছে বাবা? মা, ওই বেঈমান বাদশার আদেশে ওই নিষ্ঠুর সেনাপতি আমার চোখ দুটো উপড়ে ফেলেছে। মা, আমার চোখ উপড়ে ফেলেছে। মাগো, চোখ উপড়ে ফেলার যে কি যন্ত্রণা তা আমি বুঝতেছি। মা, তোমার পিতা আমার ছেলে দুটি চোখ নিয়েছে, তুমি কেন আসছো আমার বাড়িতে? বের হয়ে যাও, যাও এই বাড়ি থেকে বের হয়ে যাও তুমি। আয়শা, তুমি মালাকে তাড়িয়ে দিও না। তোমার মালা তার অন্ধ স্বামীর হাত ধরে তার বাবার আত্মহত্যা ছেড়ে চলে এসেছে, তুমি তাকে তাড়িয়ে দিও না আয়শা। আমাকে দয়া করে তোমাদের বুকে একটু আশ্রয় দাও মা, আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না মা। তার চেয়ে চলুন সবাই মিলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, কিছুক্ষণের জন্য হলেও আমার স্বামী আরাম পাবে। চলুন মা, চলুন, বসুন। হ্যালো, হ্যালো। হায় খোদা, তোমার দরবারে কেউ কোনোদিন হাত তুলে খালি হাতে ফিরিয়ে যায় না। তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না খোদা। তুমি আমার স্বামীর দুই চক্ষুর জন্য যে কোনো একটা পথ দেখিয়ে দিও খোদা। আল্লাহ, তোমার নামের জিকির আমার মুখে, পবিত্র কুরআনের কলমা মুখে, এ দুনিয়ায় তুমি মালিক শান, তোমার দর্শন চাই, তোমার দর্শন চাই। আল্লাহ, Thank you.
পাচ্ছ স্বামী? আব্বাজান, মালা, আমি আব্বাজান, আগের চেয়ে আমি আর একটু- দেরি করতে চাই না আব্বাজান। আপনারা আমাকে হাসি মুখে বিদায় করে দিন। যেখানে গেলে আমার স্বামীর দুই চক্ষু ভালো হবে আমি সেখানে চলে যেতে চাই। তুমি কি পারবে মা? কেন পারবো না মা? আমরা দুজনে যে সূক্ষ্ম প্রেম করেছি। সুখ বেমার ভালোবাসা শিক্ষা দেবা জগতের ধন্য বলি তোরে, মাগো ধন্য বলি তোরে বাবা। সুখ বেমার ভালোবাসা শিক্ষা দেবা জগতের ধন্য বলি তোরে, মাগো ধন্য বলি তোরে। বাবা আমি পারবো, বাবা আমি পারবো, আমি পারবো বাবা। তুই হইলি মা সতী নারী, স্বামীর পায়ে রাখিস ভক্তি, স্বামীর করিবে মুক্তি ওই না পড়ুয়ারে। আমি পারবো মা, বাবা বলেছি আমি পারবো, আমি পারবো। তুই হইলি মা সতী নারী, স্বামীর পায়ে রাখিস ভক্তি, স্বামীর করিবে মুক্তি ওই না পড়ুয়ারে। কত সাধু দরবেশ বিরাজ করে জঙ্গল আর বাজারে, বাবা ভোলা মন মন রে। কত সাধু দরবেশ বিরাজ করে জঙ্গল আর বাজারে, জগৎ স্বামী দয়া হলে, জগৎ স্বামী দয়া হলে চক্ষু দিবে ভালো করে, ধন্য বলি তোরে ভালো, ধন্য বলি তোরে। আমি যাবো বাবা বলছে আমি যাবো। করে আর করিস না দেরি, চলে যামা তাড়াতাড়ি, মহিষ মতো সামনে পাবি বই নাই তোর অন্তরে। আমি আর দেরি করতে চাই না বাবা, আমি আর দেরি করতে চাই না। করে আর করিস না দেরি, চলে যামা তাড়াতাড়ি, মহিষ মতো সামনে পাবি বই নাই তোর অন্তরে। পাগল সাধু দরবেশ বিরাজ করে জঙ্গল আর বাজারে, ভোলা মন মন রে। কত সাধু দরবেশ বিরাজ করে জঙ্গল আর বাজারে, জগৎ স্বামী দয়া হলে, জগৎ স্বামী দয়া হলে চক্ষু দিবে ভালো করে, দণ্ড বলি তোরে মাগো, দণ্ড বলি তোরে। সুখ বেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের, দণ্ড বলি তোরে মাগো, দণ্ড বলি তোরে। বাবা আমি যাব বাবা, কিন্তু আমি যেতে যেতে মাঝ পথে গিয়ে যদি আমি কি বোন যেন বললেন মহেশ বোন, সেই মহেশ বোনের পথ যদি আমি হারিয়ে ফেলি তখন আমি কি করব বাবা? শুন মা, যদি পথ হারা হয়ে যাস তাহলে তোর পাগল বাবারকে স্মরণ করি, ঠিক আছে বাবা, আমি তোকে পথ দেখিয়ে দিব। তাই হবে বাবা, তাই হবে। চল মা, চল মা, এখন আমি তোকে মহিষ বনের পথ দেখিয়ে দিব। সুখ বেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। ভোলা মন মন রে। সখী মালা, বিদায় সখী বিদায় দেন বিদায় দেন বিদায় দেন বিদায় দেন দিয়ে বাবা বিদায় দেন মোদের
আমি তোকে ছেড়ে কেমন করে থাকবো বাবা, তোকে ছেড়ে কেমন করে থাকবো আমি। স্বামীর চক্ষু ভালো হলে আসবো মোরা দেশে ফিরে, তা না হলে ফিরবো না। আমি আমার কাজের ছেড়ে কেমন করে থাকবো আয়শা, কেমন করে থাকবো। তা না হলে ফিরবো না আর দেশে। বলো আয়শা, বলো, তুমি পারবে তোমার স্বামীকে খুব ভালো করতে মা? তুমি কি পারবে? সতী যদি হয়ে থাকি চক্ষু ভালো করবো আমি, পারবে মা? তা না হলে ফিরবো না আর দেশে। বাবা মাগো আমাদের মা, মাগো বাবা বলো দয়া মা। করে আমাকে বিদায় করে দিন বাবা। মাগো এবার আমাদেরকে বিদায় দিন। আয়শা তুমি ওদের বিদায় দিয়ে দাও আয়শা। বিদায়েরও